ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সন্তুষ্ট চিত্তের হৃদয়গুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ব্যক্তির কলিজার ভিতরে ভয় এসেছে, এই জন্য তওবা করার নিয়তে আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাকতে বললেন, যুবক চিন্তা করার দরকার নাই, তোমাকে একটা মাত্র ঔষধ দিব, একটা মাত্র তোমাকে সবক দিব। সেটা হলো, যুবক শোনো, তুমি আজকে থেকে মিথ্যা কথা আর বলবা না। যুবক হাসতে হাসতে আল্লাহর নবীর দিকে তাকায়। যুবক মনে করেছিল আল্লাহর রাসূল বলবে তুমি চুরি করবা না, আল্লাহর রাসূল বলবে তুমি জিনা করবা না, তুমি ব্যভিচার করবা না। কিন্তু আল্লাহর নবী সহজ একটা কথা বললে, তুমি মিথ্যা কথা বলবা না। তার মানে আল্লাহর নবী যখন বলেছে আজকে একটু শেষবারের মতো চুরি করি বড় লোকের ঘরে। কার ঘরে? চুরির বিধান যত এখন চুরি থেকে যেত আল্লাহর নবী এখন আমাকে নিষেধ করে নাই, সুতরাং আজকে বড় দান মানা লাগবে, ধনীর ঘরে চুরি করা লাগবে। যুবক ঘর থেকে বের হয়েছে, রাস্তা পর্যন্ত এসেছে। রাস্তা পর্যন্ত আসার পর যুবক যতই অগ্রসর হয় ততই যুবকের ভিতরে কলিজার ভিতরে ধর ধর করে। যুবক একটু দাঁড়ালেন, একটি গাছের নিচে দাঁড়ায়া যুবক চিন্তা করে, ইতিপূর্বে তো কখনো আমার এমন হয় নাই, আজকে কেন বুকের ভিতরে ধরপড় করে। হঠাৎ করে যুবকের মনে পড়ে, আমি না আল্লাহর নবীকে কথা দিয়েছি মিথ্যা কথা বলবো না। আমি আজকে যার বাড়িতে চুরি করতে যাচ্ছি, ওই ধনাঢ্য ব্যক্তি যখন সম্পদ হারিয়ে পাগল পাড়াই হবে, ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে সকালবেলা দরবারে বিচার দিবে। আল্লাহর নবী তো আমাকে ডেকে বলবে, যুবক তুমি চুরি করেছো কিনা? আমি তো কথা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না। নবী তো বলেছে মৃত্যুর সময় পর্যন্ত এই জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বলে তোমার জিহ্বাকে নাপাক করবা না। সুতরাং আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আমি প্রসিদ্ধ চোর হলো মিথ্যা কথা বলতে পারবো না, সুতরাং আমি চুরি করবো না। ফেরত আসলেন, বাড়িতে আসার পর বলছে, মনের দুঃখ বলছে, চুরি যখন করতে পারলাম না, মদের আড্ডাখানায় যাব, কোচ কোয়ার্টারে যাব। এবার আবার রাত্রিবেলা বের হলেন। বের হওয়ার পর রাস্তার কিছু দূর চলে গেলেন। যাওয়ার পর যুবকটা আবার অন্তরের ভিতরে ধর ধর করে, পরপর করে। যুবকটা দাঁড়ালেন, দাঁড়ায় চিন্তা করতেছে, আজকে কাজ সকাল হওয়ার পর মদ খাওয়া অবস্থা পর্যন্ত খেয়ে যদি আমি বাড়িতে চলে যাই, সকালবেলা নবীর দরবারে যখন উপস্থিত হব, নবী যদি আমাকে বলে তুমি কি আগামীকাল মদ খেয়েছো, আমি তো মিথ্যা বলতে পারবো না। সুতরাং নবীকে কথা দিয়েছি, আমি নবীকে মিথ্যাও বলবো না, নবীর সামনে বলতেও পারবো না মদ খেয়েছি, আমিও মদ খাবো না। এইভাবে করতে করতে ব্যক্তিটা 5টা অপরাধ করতে যাবে, আবার রাস্তা থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর এইবার যুবকটা গোসল করলেন, ফজরের নামাজের ওয়াক্ত হলো। ব্যক্তিটা গোসল করার পর এইবার সুন্দর করে ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। ডাকতে বলে, হুজুর 5টি অপরাধ থেকে বাঁচার জন্য 5 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আপনি যে একটা ঔষধ দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ যদি এই একটা ঔষধের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওই ব্যক্তি জীবনে আর অপরাধে জড়িত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবি করো, আল্লাহকে ভয় করো, এরপর ওয়াকুলু কওলান সাদীদা, যখন কথা বলবা সত্য কথা বলবা, কেন সত্য কথার বরকত আছে না নাই? রাসূল বলতেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নাই বলছেন, শোনো, সত্য মানুষদেরকে পুণ্যের পথ দেখায়, পুণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষদেরকে